চক্রটাকে বুঝতে হলে যে বুঝছে তাকে আগে বুঝতে হবে। বুঝতে পারলেন না? বুঝে বলছি। সে কিন্তু এই সুখ আর দুঃখ থেকে নিস্তার পেতে চায় না, সে এটাকে উপভোগ করে। তাহলে কি উত্তর বেরিয়ে আসছে এখান থেকে? যে আমি সম্পূর্ণ নই, আমি ভেতর থেকে অসম্পূর্ণ বোধ করছি, সেই জন্য আমার। আর একটা মানুষের অস্তিত্ব বা এক্সিস্টেন্স দেখতে গেলে দেখা যায় যে ওই মানুষটার, এবং এগুলো থেকে পালিয়ে যাওয়া নয়, ত্যাগ করে দিলাম সমস্ত কিছু, নো 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 নো, নট অ্যাট অল। ব্যাস এইটাই হচ্ছে সূত্র, আর কিচ্ছু না। শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতাতে এইটাই বোঝানোর চেষ্টা করছে। কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো সম্পর্ক, কোনো বিষয়, কোনো বস্তু, এনিথিং, এই প্রকৃতির মধ্যে এনিথিং। দুঃখ এটা এমন একটা জিনিস যে প্রত্যেকের জীবনেই আছে। আপনার জীবনে আছে, আমার জীবনে আছে, প্রত্যেকের জীবনে আছে এই দুঃখ। কিন্তু সমস্যা হচ্ছে এইটাই যে, বা প্রশ্ন হচ্ছে এইটাই যে, এই দুঃখ থেকে মুক্তি পাওয়ার কি কোনো রাস্তা রয়েছে, আছে কি নেই? এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। এবং এই বিষয়টা শুধু আমার জীবনে বা আপনার জীবনে বলে প্রযোজ্য নয়, এই প্রশ্নটা সবার জন্যই প্রযোজ্য। এরকম একটা প্রশ্ন এসছে আমার কাছে, আজকে আমি সেই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। যে ভদ্রমহিলা পাঠিয়েছেন, উনি বাংলাদেশ থেকে। প্রথম প্যারাগ্রাফে দেখুন উনি আমাকে জিজ্ঞেস করছেন, প্রথমে তো উনি আমাকে বলেছেন যে আমার ভিডিও সম্বন্ধে কিছু ওনার ধারণা বা ওনার কিছু মতবাদ, এবং তারপরে উনি জানতে চাইছেন যে বাংলাদেশ থেকে উনি আমার যে স্পেশাল সিরিজ চলছে বাস্তব জীবনে গীতা, সেখানে উনি কীভাবে জয়েন করবেন। আগে এটা বলে দিই, তারপরে বাকিটা আসছি। দেখুন, বাস্তব জীবনে গীতা বাংলাদেশ থেকে জয়েন করা সম্ভব নয় ইউটিউবে, কারণ ইউটিউব এখনও বাংলাদেশের জন্য এই সুযোগ সুবিধাটা এখনও পর্যন্ত চালু করেনি। আর আমি যদি ভুল না করছি, বাংলাদেশের সাথে সাথে পাকিস্তান, নেপাল, ভুটান, এই কোনো দেশ থেকে এখনও পর্যন্ত এই সব সুবিধাটা শুরু হয়নি। তবে এখন বাস্তব জীবনে গীতার এই ভিডিওগুলো দেখার জন্য যে স্পেশাল সিরিজটা আমি চালাচ্ছি, সেই ভিডিওগুলো আমার মাধ্যমে দেখা সম্ভব। হ্যাঁ, ইউটিউবের মাধ্যমে আমি দেখাতে পারবো না, তার জন্য একটা অন্য প্ল্যাটফর্ম আমি স্টার্ট করেছি। যেহেতু বাস্তব জীবনে গীতার মেম্বারশিপ বাংলাদেশ থেকে নেওয়া সম্ভব নয়, বা যে সমস্ত দেশগুলো থেকে এখনও পর্যন্ত, যে সমস্ত দেশগুলোর জন্য ইউটিউব এখন এই সুবিধাটা শুরু করেনি, তাদের জন্য এটা সম্ভব নয়। কিন্তু ইউটিউব ছাড়া অন্য প্ল্যাটফর্মে তো সম্ভব। তো সেরকম একটা প্ল্যাটফর্ম আমি খুঁজে বার করেছি। সুতরাং এখন থেকে বাস্তব জীবনে গীতার মেম্বারশিপ শুধু বাংলাদেশ থেকেই বলে নয়, শুধু ভারত থেকে বলেই নয়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নেওয়া সম্ভব, রাইট? তো যদি এমন কেউ ব্যক্তি আছেন আপনাদের মধ্যে যারা বাস্তব জীবনের গীতা এই সিরিজের ভিডিওগুলো দেখতে চাইছেন, এই স্পেশাল সিরিজের ভিডিওগুলো দেখতে চাইছেন, কিন্তু জয়েন করতে পারছেন না, মেম্বারশিপ নিতে পারছেন না ইউটিউব থেকে, তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে পাওয়া যায়। ভিডিও চলতে চলতেও প্রত্যেক ভিডিওতে আমার নাম্বার বহুবার ফ্ল্যাশ হয়, তো আমাকে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আশা করি এখনও সেই নাম্বার স্ক্রিনের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। তো আমি আপনাকে জয়েন করে দিতে পারবো বাস্তব জীবনে গীতার। পার্থক্য কোনো কিছু নেই, সেম জিনিস। এই ইউটিউবে যে ভিডিওগুলো দেখা যাচ্ছে বাস্তব জীবনে গীতার, ওই একই ভিডিও ওই যে অল্টারনেট প্ল্যাটফর্মটার কথা বলছি ওখানে আপলোড করা হচ্ছে। চার্জেস বা মেম্বারশিপের যে ফিজ, সেটাও কিন্তু সেম, কোনো পার্থক্য নেই, এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ, কোনো ডিফারেন্স নেই। যেটা ইউটিউবে সেটাই ওখানে। সুতরাং যদি আপনি জয়েন করতে না পারছেন, আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সম্ভব, জয়েন করা সম্ভব, বাস্তব জীবনে গীতার ভিডিওগুলো এখন দেখতে পাওয়া সম্ভব। এবার আসি ওনার বাকি প্রশ্নটাতে। আশা করি এটা বোঝাতে পারলাম, বাস্তব জীবনে গীতাতে জয়েন করা নিয়ে আর কোনো সমস্যা রইল না। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। বাস্তব জীবনে গীতা এর ৫ম পর্ব সকলের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। যদি না দেখেছেন দেখতে পারেন, ভিডিও লিংক ডেসক্রিপশনে পাওয়া যাবে। তো বাকি প্রশ্নটা দেখি। বাকি প্রশ্নটা দুঃখ নিয়ে বেসিক্যালি ওনার। তো উনি বলতে চাইছেন যে আজ ৮ বছর আমি একটা ফ্ল্যাটের মধ্যে বন্দি জীবন কাটাচ্ছি, শারীরিক মানসিকভাবে সম্পূর্ণ ডিসেবল সন্তানের জন্ম দিয়ে। সংসারের কাছের লোকেরাই শারীরিক মানসিকভাবে এত যন্ত্রণা আমাকে দিয়েছে বা দিয়ে যায়, অনেক সময় পাগল হয়ে যায়, নিজেকে সামলাতে পারি না। বড় মেয়েটা 16+, সেও চোখের সামনে মানসিক রোগী হয়ে যাচ্ছে। নিজেকে আমি ঘুরে দাঁড় করিয়ে শক্ত করে তৈরি করতে চাই। কষ্ট পেলে শুধু চোখের জলে নিজেকে ভাসায় আর অবসাদে ডুবে যাই। নিজের উন্নতিও করি না, অসুস্থ বাচ্চার যত্ন ঠিকমতো নেওয়া যায় না। প্রশ্ন সেই একই, দুঃখ থেকে মুক্তি পাওয়া কি করে সম্ভব?
এই প্রশ্নটাতে উনি যতটা এক্সপ্লেন করলেন, কি বোঝা যাচ্ছে এখান থেকে? প্রশ্নটা থেকে উনি বেসিক্যালি ওনার জীবনের দুঃখের এক্সপ্লেন করলেন, ওনার জীবনে যে দুঃখটা। এবার যদি আমরা একটু বৃহৎ অর্থে দেখতে যাই, যে যেটা বললাম, যেটা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম, যে প্রত্যেকের জীবনেই দুঃখ রয়েছে, এক একজনের জীবনের দুঃখের চেহারা এক এক রকম। এই ভদ্রমহিলা ওনার দুঃখের চেহারা বর্ণনা দিলেন, কিন্তু আলটিমেটলি জিনিসটা তো একই, দুঃখ, যেটা প্রত্যেকের জীবনেই রয়েছে। তো এখান থেকে মুক্তি পাওয়ার উপায় কি? আদৌ কি মুক্তি পাওয়ার উপায় রয়েছে? স্ট্রেট কাট উত্তর হচ্ছে এটাই, যে দুঃখ থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। যা, তাহলে কি হবে এবার? দেখুন, এই প্রকৃতির স্বভাব হচ্ছে দুঃখ, জীবনের স্বভাব হচ্ছে দুঃখ। এখান থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। এটা এই প্রকৃতির চক্র, এই জগতের চক্র, সুখ এবং দুঃখের চক্র। এটা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। দুঃখ থাকবে, আমাদেরকে যেটা করতে হবে, যে ওই দুঃখটাকে অনুভব করলে চলবে না, দুঃখটাকে বুঝতে হবে। অর্থাৎ দুঃখটাকে যদি আমি বুঝে যাই, ওর আসল উৎপত্তি কোথায়, জিনিসটা আসলে কি, তাহলে ওই দুঃখ মানুষকে আর প্রভাবিত করতে পারবে না। অর্থাৎ দুঃখ রইল, কিন্তু দুঃখ মানুষকে আর প্রভাবিত করতে পারছে না। প্রত্যেকটা মানুষ আসলে একজন মানুষ নয়, দুজন মানুষ। আপনাকেও বলছি, আপনিও দুজন, আমিও দুজন, প্রত্যেকটা মানুষই দুজন। একটা মানুষের ভিতরে যে আরেকজন মানুষ থাকে, এই যে বলছি যে প্রত্যেকটা মানুষ দুজন, তো একটা মানুষের ভিতরে যে আরেকটা মানুষ থাকে, সেই হচ্ছে আসল যে এই দুঃখটাকে অনুভব করছে। রাইট? বোঝাতে পারছি? তো তাকে বুঝিয়ে দিতে হবে, মানে আপনার ভিতরে যে বসে রয়েছে, তাকে বুঝিয়ে দিতে হবে যে দুঃখটা আসলে কি, আর সেটাকে অনুভব করলে চলবে না, সেটাকে বুঝতে হবে। সুখের ক্ষেত্রেও ঠিক সেম, ওটাকে অনুভব করলে চলবে না, ওটাকে বুঝতে হবে। অনেকে এর একটা সহজ সমাধান কিন্তু বের করে দেয়, যেটা আমাদের সমাজে প্রচণ্ডভাবে প্রচলিত। অনেক আধ্যাত্মিক জগতে বা অনেক আধ্যাত্মিক জায়গাতে এই জিনিসগুলো আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়, যে দুঃখ থেকে নিবারণের একটাই রাস্তা, বা দুঃখ থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে তুমি সুখকেও ত্যাগ করে দাও। তাহলে যদি সুখ আমি ত্যাগ করে দিই, তাহলে অটোমেটিকলি দুঃখ আমাকে ছুঁতে পারছে না। কিন্তু আমি জানিয়ে রাখি, এটা একটা প্রচণ্ড, একটা কি বলবো, একটা প্রচণ্ড সস্তার পদ্ধতি। এই পদ্ধতি দিয়ে বেশি দূর আপনি এগিয়ে যেতে পারবেন না, সম্ভব নয়। কারণ আমরা এই প্রকৃতিরই অংশ, আর এই প্রকৃতিকে ত্যাগ করে এগিয়ে যাওয়া সম্ভব নয়। যতক্ষণ শরীর রয়েছে, ততক্ষণ প্রকৃতির সঙ্গে চলতে হবে এবং প্রকৃতিকে বুঝে চলতে হবে। প্রকৃতিকে এড়িয়ে বা মারিয়ে বা তাকে ত্যাগ করে চলা বেশি দূর সম্ভব নয়। হ্যাঁ, ফর দ্য টাইম বিং, কিছুক্ষণের জন্য, কিছু দিনের জন্য এটা সম্ভব হতে পারে, কিন্তু এটা লং টার্মে আপনাকে হেল্প করবে না, সম্ভব নয়। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কেন সম্ভব নয়? তার স্ট্রেট কাট উত্তর হচ্ছে বেদান্ত থেকে এটাই, যে তাহলে দ্বৈতকে ত্যাগ করে দেওয়া হচ্ছে। আর যদি দ্বৈতকে আমি ত্যাগ করে দিই, তাহলে অদ্বৈতকে পাবো কিভাবে আমি? অদ্বৈত পর্যন্ত পৌঁছানোর জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে দ্বৈতের মধ্যে দিয়ে। অর্থাৎ দ্বৈতবাদকে যদি আমি ত্যাগ করে দিই, তাহলে অদ্বৈতবাদ পর্যন্ত আমি পৌঁছাতে পারবো না। অদ্বৈতবাদ পর্যন্ত পৌঁছানোর একটাই রাস্তা, সেটা হচ্ছে আপনাকে দ্বৈতবাদের মধ্যে দিয়ে যেতে হবে। আর কোনো রকম কিন্তু কোনো রাস্তা নেই। এটা আমি আপনাকে লাউড অ্যান্ড ক্লিয়ার অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বলে দিচ্ছি, আর অন্য কোনো রাস্তা নেই। সুতরাং সুখকে ত্যাগ করা এটা মোটেই অপশন হতে পারে না একটা পার্মানেন্ট, যে আপনি দুঃখ থেকে নিস্তার পেয়ে যাবেন, সম্ভব নয়। আমরা যখন এই প্রকৃতির মধ্যে রয়েছি, এবং এই প্রকৃতির নিয়ম যখন সুখ এবং দুঃখের চক্র আসতে থাকবে, এই চক্র থেকে আপনি বেরোতে পারবেন না, আমরা কেউই বেরোতে পারবো না। বুদ্ধিমানের বিষয় হচ্ছে এটা, বা বুদ্ধিমানের কাজ হচ্ছে এইটাই, যে ওই চক্রটাকে বুঝে যাওয়া। আর চক্রটাকে কিভাবে বুঝবেন আপনি, এইটাই প্রশ্ন। চক্রটাকে বুঝতে হলে যে বুঝছে তাকে আগে বুঝতে হবে। বুঝতে পারলেন না? বুঝে বলছি। কে বলছে, কে বুঝছে এই চক্রটা? আপনি বুঝছেন। তাহলে আপনি কি নিজেকে চিনেছেন? আপনি কি নিজেকে বুঝেছেন? যদি আপনি নিজেকে না চিনেছেন, নিজেকে না বুঝেছেন, ওই যে বললাম আপনার ভিতরে যে মানুষটা বসে রয়েছে, তাকে যদি না চিনেছেন, তাকে যদি না বুঝেছেন, তাহলে সে এই চক্রটাকে বুঝবে কি করে? আর সে যে আপনার ভিতরে বসে রয়েছে, সে যদি চক্রটাকে বুঝতে না পারে,
তাহলে এই চক্রের একটা ভুলভাল সমাধানই সে একটা বের করে দেবে, যেটাকে আপনি মানতেই হবে আপনাকে, আপনার কাছে কোনো অপশন নেই, মানতে বাধ্য আপনি। আর সেইটাই হয়ে যাচ্ছে আমাদের সাথে ভুল। এই ভুলের জন্যই আমরা দুঃখ থেকে নিস্তার পেতে চাই। কিন্তু যে ব্যক্তি জ্ঞানী, যার আধ্যাত্মিক জ্ঞান রয়েছে বা আধ্যাত্মিকতার সঠিক অর্থ যে মানুষ বুঝেছে বা বুঝতে শুরু করেছে, সে কিন্তু এই সুখ আর দুঃখ থেকে নিস্তার পেতে চায় না, সে এটাকে উপভোগ করে এবং সে জানে যে কোনো জিনিসটাই পার্মানেন্ট নয়। একটা আছে আর একটা আসবে, আবার যেটা আসবে সেটা চলে যাবে আর একটা আসবে। এইগুলো হচ্ছে বাইরের পরিস্থিতি। আমার ভিতরের পরিস্থিতি যেন এই বাইরের পরিস্থিতির জন্য কোনো রকম ভাবেই নড়ে না যায় বা চেঞ্জ না হয়ে যায় বা প্রভাবিত না হয়ে যায়। এটাকেই বলে সুখে দুঃখে অবিচল। এবার নিজেকে বোঝার জন্য যে সমস্ত ভুল সামাজিক শিক্ষাগুলো রয়েছে, আগে সেই শিক্ষাগুলোকে ত্যাগ করতে হবে। যতক্ষণ না এই ভুল সামাজিক শিক্ষাগুলো আমরা ত্যাগ করছি, ততক্ষণ পর্যন্ত সঠিক শিক্ষা আমরা পাবো না। অর্থাৎ নিজেকে উন্নত করার জন্য নিজের মধ্যে বা নিজের ভিতরে যে অশিক্ষা কুশিক্ষাগুলো ভরা রয়েছে বা সমাজ ভরে দিয়েছে, আগে সেই অশিক্ষা এবং কুশিক্ষা থেকে নিজেকে মুক্ত করতে হবে। আর সেইটাই হচ্ছে আসল উন্নতি। আমি এর আগেও বোধহয় একটা ভিডিওতে এরকম একটা এক্সাম্পল দিয়েছিলাম, কোনো একটা ভিডিওতে, যে কোনো একটা পাত্রকে পরিষ্কার করা অর্থাৎ পাত্রটাকে আপনি উন্নত করছেন। একটা পাত্রকে আপনি পরিষ্কার করছেন মানে পাত্রটাকে উন্নত করছেন। নোংরা ছিল, পরিষ্কার করছেন অর্থাৎ উন্নত করছেন। তা কি করতে হচ্ছে? পাত্রটাকে ধুতে হচ্ছে। ধোয়া মানে কি? ওই পাত্রটার মধ্যে যে সমস্ত নোংরা জিনিসগুলো ছিল সেগুলো আপনি বাদ দিয়ে দিলেন, এবার পাত্রটা হলো উন্নত। তো ঠিক আমাদের সঙ্গেও ঠিক একই জিনিস, একই রুল, একই নিয়ম, একই সূত্র অ্যাপ্লিকেবল। ভিতরে যে সমস্ত নোংরা জিনিসগুলো রয়েছে, অপ্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে, অশিক্ষা কুশিক্ষা অপশিক্ষাগুলো রয়েছে, যেগুলো আমাদেরকে সমাজ শিখিয়ে দিচ্ছে, আগে সেইগুলো থেকে নিজেকে মুক্ত করতে হবে। আর সেইগুলো থেকে যদি আমরা নিজেদেরকে মুক্ত করতে না পারি, তাহলে উন্নত হব কি করে? আর যদি উন্নত হতে না পারি, তাহলে নিজেকে চিনব কি করে? আর যদি নিজেকে না চিনি, তাহলে এই সুখ আর দুঃখর যে চক্রটা আমি বোঝাচ্ছি, সেটা তো মাথার উপর দিয়ে বাউন্সার যাবে, বোঝা সম্ভব নয়। যেমন এই ভদ্রমহিলাই লিখেছেন, কি লিখেছেন দেখলাম আমরা, যে ওনার সন্তান সুস্থ নন, রাইট? আর 5 জনের মতো নয় ওনার সন্তান, দুঃখের বিষয়। এবার এইটা এনার হাতে নেই। আমি এনাকে কোনো রকমভাবে বা কেউই এনাকে এরকমভাবে দোষ দিতে পারবে, এটা দেওয়া সম্ভব নয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তার থেকেও আরো গভীরে গিয়ে, বাচ্চা জন্ম হলো কিভাবে? বিয়ের পরে। যদিও আজকাল বিয়ে ছাড়াও অনেক বাচ্চা পয়দা হয়ে যাচ্ছে, আমি সেই সমস্ত দিকে যাচ্ছি না, সেটা তো অন্যদিকে চলে যাচ্ছে একদম। তো বিয়ের পরে এবার আমার প্রশ্ন হচ্ছে, মানুষ বিয়ে করছে কেন? আমি বিয়ের এগেনস্টে যাচ্ছি না, আমি এটা বলছি না যে বিয়ে করা খারাপ জিনিস বা বিয়ে করা উচিত নয়। আমার প্রশ্ন এটাই যে বিয়ে মানুষ করছেটা কেন? উচিত কি অনুচিত পরের কথা, করছে কেন? তার স্ট্রেট কাট উত্তর হচ্ছে এইটাই, সামাজিকভাবে সবাই যেরকম বলে, সবাই করছে তাই আমি করছি, বা এর থেকে একটা উন্নত একটা সঙ্গী পাবো, তাহলে জীবনটা সুন্দরভাবে কাটবে। আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, এটা সঠিক উত্তর। কিন্তু যদি আপনি একটু গভীরভাবে চিন্তা করেন, তাহলে কি উত্তর বেরিয়ে আসছে এখান থেকে? যে আমি সম্পূর্ণ নই, আমি ভেতর থেকে অসম্পূর্ণ বোধ করছি, সেই জন্য আমার আর একটা মানুষ দরকার জীবনে। কেন? সম্পূর্ণ বোধ করার জন্য, এই জন্য বিয়ে করছি। এবার দেখুন এখানে কত বড় ভুল হয়ে যাচ্ছে। আমি অসম্পূর্ণ, যার সঙ্গে বিয়ে করলাম সেও অসম্পূর্ণ, তাহলে দুটো অসম্পূর্ণ মানুষ যদি একত্রে হয়, তাহলে কি সেখানে সম্পূর্ণতা আসবে? উত্তর হচ্ছে এইটাই, যে না, সম্ভব নয়। অর্থাৎ বিয়ে করার জন্য মানুষকে আগে নিজেকে ভিতর থেকে সম্পূর্ণতা প্রাপ্ত করতে হবে, তাকে আত্মজ্ঞানী হতে হবে, তাকে সঠিক অর্থে আধ্যাত্মিক হতে হবে। তথাকথিতভাবে সামাজিক ফেক আধ্যাত্মিকতার কথা বলছি না আমি, সঠিক অর্থে তাকে আধ্যাত্মিক হতে হবে, তবেই সে ভিতর থেকে সম্পূর্ণ হবে মানুষ। আর দুজন সম্পূর্ণ ব্যক্তি বিয়ে করতে পারে,
কিন্তু দুজনের মধ্যে যদি একজন অসম্পূর্ণ থাকে, তার ভিতরে যদি এখনো খালি অবস্থা থাকে, তার ভিতর যদি এখন অসম্পূর্ণ অবস্থায় থাকে, তাহলে তার বিয়ে করা বিন্দু মাত্র উচিত নয়। এটা হচ্ছে মস্ত বড় অন্যায়। আমি ভুলও বলবো না এটাকে। কি হচ্ছে দেখুন, দুটো অসম্পূর্ণ মানুষ একত্রিত হলো, অর্থাৎ একটা অসম্পূর্ণ মানুষ আর একটা অসম্পূর্ণ মানুষের জীবনে গেল, ওই অসম্পূর্ণ মানুষটা এই অসম্পূর্ণ মানুষের জীবনে এলো। এবার এতেও এরা সম্পূর্ণ হচ্ছে না, কি করছে এরপরে? এখানে ওরা থেমে থাকলো না, আর একটা প্রাণকে নামিয়ে নিয়ে এলো ওপর থেকে, আকাশ থেকে জন্ম দিল তাকে। মনে হলো যে এবার যেন আমরা সম্পূর্ণতা লাভ করব, কিন্তু উত্তর হচ্ছে এইটাই যে তারপরেও মানুষ অসম্পূর্ণ থেকে যাচ্ছে। অর্থাৎ উত্তর কি? বাইরের কোনো জাগতিক বিষয়বস্তু সম্পর্ক দ্বারা মানুষ ভিতর থেকে সম্পূর্ণতা লাভ করতে পারে না, সম্ভব নয়। সামাজিক শিক্ষা এটা। ভাবুন এবার এই সামাজিক শিক্ষা মানুষকে কিরকম ভাবে রসাতলে নিয়ে যাচ্ছে। আমি আবার বলছি, আমি বিয়ের বিন্দুমাত্র বিপক্ষে নই। বিয়ে নামক এই বিষয়বস্তুটা অত্যন্ত প্রয়োজন কিছু মানুষের জন্য। যদি এমন প্রচুর মানুষ আছে সমাজে যাদেরকে ঠিকঠাক টাইম মতো যদি বিয়ে দেয়া না হয়, সমাজে বিপরীত লিঙ্গীর মানুষগুলোর জিনা হারাম করে ছেড়ে দেবে একদম। এত ভিতরে তাদের তীব্র কাম বাসনা, তো তাদের জন্য এই সমস্তগুলো ঠিক আছে, উপলব্ধি করুক না করুক, কমসে কম তাকে বেঁধে দাও রে বাবা, না হলে সে বাকিদের জীবনে তছনছ করে ছেড়ে দেবে একদম। কিন্তু আমি তাদেরকে নিয়ে আলোচনা করছি না, তারা আমার আলোচনার মধ্যেই আসছে না। আমি তার থেকে অনেক উন্নত মানুষকে নিয়ে আলোচনা করছি, রাইট? তো উত্তর কি বেরিয়ে আসছে এখান থেকে? যে ভিতর থেকে কোনো মানুষ যদি অসম্পূর্ণ থাকে আর সে যদি আর একটা অসম্পূর্ণ মানুষের জীবনে যায়, তার মানে এটা কখনোই নয় যে দুজনের জীবন সম্পূর্ণ হয়ে যাবে বা দুজনের মধ্যে একজনের জীবনও সম্পূর্ণ হয়ে যাবে। সম্ভব নয়। তাদের তখনও অসম্পূর্ণতা বোধ হবে, আর তখন তারা আর একটা প্রাণকে জোর করে টেনে নিয়ে আসবে এবং তাকেও অসম্পূর্ণ করে তুলবে এই অশিক্ষা কুশিক্ষা দিয়ে। ভাবুন এর থেকে বড় অন্যায় আর এর থেকে বড় পাপ কি হতে পারে একটা মানুষের জন্য? জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান, তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে। যে প্রাণটাকে জন্ম দেওয়া হলো, যে শিশুটাকে জন্ম দেওয়া হলো, তার তো কোনো দোষ নেই, সে তো বলেনি তাকে জন্ম দেওয়ার জন্য। সামাজিক অর্থে একজন দম্পতি, একজন পুরুষ এবং স্ত্রী যখন কোনো সন্তানের জন্ম দেওয়ার ইচ্ছা তাদের মনের মধ্যে নিয়ে আসে এবং বা হয়তো ভাবে যে এবার আমার একটা সন্তান দরকার, কি জন্য সন্তান নিয়ে আসে? তারা কি এটা ভাবে যে আমি আমার সন্তানকে দিয়ে আমি যে কাজটা করতে পারিনি, অর্থাৎ এই জগতের উন্নতি, এই সমাজের উন্নতি, এই পৃথিবীর উন্নতি, এই সংসারের উন্নতি, সেটা আমার পুত্রকে দিয়ে করাবো বা আমার পুত্রীকে দিয়ে করাবো? ভুল, 100% ভুল। তারা তাদের অসম্পূর্ণতাকে ফিল আপ করার জন্য আর একটা প্রাণকে নিয়ে আসছে। নিজেরা তো অসম্পূর্ণ ছিলই, অশিক্ষা কুশিক্ষা দ্বারা শারীরিক দিক থেকে বৃদ্ধি পেয়েছে, এখান থেকে কোনো বৃদ্ধি হয়নি। এবার যে প্রাণটাকে নিয়ে এলো তারও 12টা বাজাচ্ছে, সেও ছোট থেকে ওই অশিক্ষা কুশিক্ষা দ্বারা বড় হচ্ছে। সমাজও ঠিক সেরকম, কারণ গীতা উপনিষদ তো আমরা তুলে দিয়েছি ডকে। এই সমস্ত তো আলোচনা করার কোনো প্রয়োজন নেই, পড়াশোনা করার কোনো প্রয়োজন নেই, এগুলো ফালতু জিনিস। এই গীতা উপনিষদ এগুলো কাজের না। কি হলো তাহলে আসলে বিষয়বস্তুটা? পুরোপুরি জট পাকিয়ে গেল জীবন। অর্থাৎ ভিতরে যে বসে আছে, না আমি তাকে চেনার চেষ্টা করলাম, বা আমি যে আমার বাইরের আকৃতির দিক থেকে, না আমি তাকে চেনার চেষ্টা করলাম। যদি তাকেও চেনার চেষ্টা করতাম বাইরে থেকে, তাহলেও অল্প একটু হলে হতো। আমি সম্পূর্ণভাবে আমার ইন্দ্রিয়ের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলাম, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এবং এই সমস্ত সামাজিক অপশিক্ষা কুশিক্ষা দ্বারা শিক্ষিত হলাম। আর তারপরে জীবনের শেষ প্রান্তে বা মধ্য প্রান্তে বা অন্তিম প্রান্তে এসে আমার এই প্রশ্ন যে এবার আমি দুঃখ থেকে মুক্তি পাবো কিভাবে? কিভাবে সম্ভব আমাকে বলে বোঝান। আপনার পরীক্ষার জন্য বরাদ্দ সময় ছিল 3 ঘন্টা। 3 ঘন্টার মধ্যে আপনার লেখার কথা ছিল 100 নম্বরের উত্তর, প্রশ্ন 100 নম্বরের, উত্তর লিখতে হবে 100 নম্বরের। হয়ে গেছে, 2 ঘন্টা পেরিয়ে গেছে। কোনো একজন ব্যক্তি হয়তো 10-15 নম্বর উত্তর লিখে বসে আছে, তার হাতে আছে মাত্র 1টি ঘন্টা বা 1টা ঘন্টারও কম, এবং তাকে এখনো উত্তর লিখতে হবে 90-95 নম্বরেরও বেশি। কিভাবে সম্ভব?
কোন অ্যাঙ্গেল থেকে সম্ভব? কোনো অ্যাঙ্গেল থেকে সম্ভব নয়। অর্থাৎ যে সময়টা আমাকে দেওয়া হয়েছিল নিজেকে উন্নত করার জন্য, সেই সময়টা আমি পুরোপুরি নষ্ট করে দিলাম। দিয়ে এখন এসে প্রশ্ন করছি শেষ প্রান্তে যে আমি কিভাবে এই দুঃখ থেকে মুক্ত পাবো। আর যদি উত্তর না পাচ্ছি তাহলে কেঁদে ভাসিয়ে দেবো। অর্থাৎ আবার সেই আবেগ। সমাধান হচ্ছে কিছু? কোনো সমাধান হচ্ছে না। সুখকে ত্যাগ করে বা নিজেকে না চিনে দুঃখ থেকে নিস্তার পাওয়া সম্ভব নয়। আর আরো গভীরভাবে বলতে গেলে, যেটা আমি এতক্ষণ ধরে বোঝাচ্ছি, আসলে দুঃখ থাকবে, দুঃখ থেকে নিস্তার পাওয়া সম্ভব নয়, দুঃখকে বুঝে যাওয়া সম্ভব। এবার যখন একটা মানুষ দুঃখকে বুঝে যাবে যে এটা কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, তখন সেই দুঃখ তাকে প্রভাবিত করতে পারবে না। তার জন্য দরকার নিজেকে চেনা। আমি কে, আমার অস্তিত্ব কি, আমার এক্সিস্টেন্স কি। আর একটা মানুষের অস্তিত্ব বা এক্সিস্টেন্স দেখতে গেলে দেখা যায় যে ওই মানুষটার তার নিজের শরীর পর্যন্ত তার নয়। ভাবুন কি অদ্ভুত বিষয়। আর ওই শরীরের সঙ্গে সম্পর্কিত যেটা তার নিজের নয়, সেই সমস্ত বিষয়গুলোকে মানুষ তার নিজের মনে করে ধরে বসে আছে। অর্থাৎ যে জিনিসটা তার নয় সেই জিনিসটাকে জোরপূর্বক আঁকড়ে ধরে বসে আছে। কিভাবে হবে দুঃখ থেকে মুক্তি? তাহলে তথাকথিত সামাজিক আধ্যাত্মিক শিক্ষা, তথাকথিত সোকল্ড সামাজিক আধ্যাত্মিক শিক্ষা আমাদেরকে কি শিখিয়ে দেয়? ভগবানের নাম গান জপ করো, তাহলে তুমি তোমার দুঃখ থেকে নিস্তার পেয়ে যাবে। কত বড় বোকামির জিনিস এটা। ভগবান কে বা ভগবান আসলে কি সেটাই মানুষ জানে না, অধিকাংশ মানুষই জানে না। ভগবান, ভগবান কথার অর্থটা কি? ভ ভূমি, গ গগন, ব বায়ু, অ অগ্নি, দন্তন্য নীর। এইটা হচ্ছে ভগবান। ভূমি, গগন, বায়ু, অগ্নি, নীর, পঞ্চতত্ত্ব। এই পঞ্চতত্ত্বই হচ্ছে ভগবান। আর এই জন্যেই বলা হয় আসল আধ্যাত্মিকতার ভাষায় যে সৃষ্টি এবং সৃষ্টিকর্তার মধ্যে কোনো পার্থক্য নেই। এটা প্রচণ্ড ছোট বুদ্ধির পরিচয় যারা সৃষ্টি এবং সৃষ্টিকর্তার মধ্যে একটা পার্থক্য টানার চেষ্টা করে। নয়। এবার আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আসল যে ভগবান, যেটা পঞ্চতত্ত্বর আমরা যেটা বুঝলাম এখানে, যে এই পঞ্চতত্ত্ব আসল ভগবান, তার সেবা কে করছে? ভূমি, গগন, বায়ু, অগ্নি, নীর, এর সেবা কে করছে? নোবডি। এগুলোকে তো পলিউটেড করে দিচ্ছে লোকে। ভূমি, গগন, বায়ু, নীর সবই তো পলিউশনে ভর্তি। গাছ কাটছে মানুষ, একে অপরকে কেটে খাচ্ছে, মেরে ফেলছে, অন্যান্য প্রাণীদেরকে ধরে কেটে খাচ্ছে। গরু, ছাগল, মুরগি, অবাধে কাটাকাটি চলছে, অবাধে মারামারি চলছে, রক্তক্ষয়। তো কোথায় হচ্ছে ভগবানের সেবা? অপশিক্ষা আর কুশিক্ষা এতটাই গভীরে পৌঁছে গেছে যে আমরা চোখের সামনে ভগবানকে দেখতে পেয়েও দেখতে চাইছি না। আমরা ভাবছি যে সেইগুলো আমাদের ভোগের বিষয়। আর আমাদের মোটা বুদ্ধিতে এটা ঢুকে গেছে এবং ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এই ভগবানের যে পঞ্চতত্ত্ব, এই পঞ্চতত্ত্বকে ভোগ করছি। ভোগ করা মানেই হচ্ছে আমার জীবনের আসল উদ্দেশ্য। এইগুলোকে ভোগ করা জীবনের আসল উদ্দেশ্য না কোনোদিন ছিল, না আজ আছে, আর না ভবিষ্যতে কোনোদিন হবে। আর এগুলোকে যদি আমরা আমাদের ভোগের কাজে লাগাই, কনজামশনের কাজে লাগাই, তাহলে ভাবুন কি ভয়ঙ্কর জিনিস হতে পারে। সে ভয়ঙ্কর জিনিস অলরেডি শুরু হয়েও গেছে। গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাচ্ছে, গ্লেশিয়ার গলে যাচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণ পৃথিবী থেকে অলরেডি বিলুপ্ত হয়ে গেছে এবং আস্তে আস্তে মানুষের নাম্বারও আসছে। এই যে যিনি লিখেছেন যে ওনার যে সন্তান 16 বছর বয়স, মানসিকভাবে সুস্থ নয়, কেন হচ্ছে এইগুলো? বা শারীরিকভাবে সুস্থ নয়, কেন হচ্ছে? স্পেশাল চাইল্ড যারা এরকম জন্মাচ্ছে, কেন, কি জন্য জন্মাচ্ছে? কারণ যে জন্ম দিচ্ছে সে শারীরিকভাবে সুস্থ নয়, তার শরীরও পলিউটেড। কারণ তার শরীরের মধ্যেও তো এই পঞ্চতত্ত্ব রয়েছে। তাহলে তার শরীর থেকে যে বাচ্চা জন্ম নেবে সে সুস্থ কিভাবে হতে পারে? এবং এই অসুস্থ বাচ্চার পরিমাণ দিনকে দিন বেড়ে যাচ্ছে। গুগলে সার্চ করে দেখুন একটু, সমস্ত ডেটা উপলব্ধি রয়েছে, একদম জলজল করছে সমস্ত ডেটা, যে এই স্পেশাল চাইল্ডের জন্মের সংখ্যা ধীরে ধীরে কীরকমভাবে বৃদ্ধি পাচ্ছে। কে দায়ী এর জন্য?
আমাদের কনজামশন, আমাদের ভোগ, অর্থাৎ আসল যে ভগবান তার পুজো আমরা করলাম না। আমরা কার পুজো করছি? আমাদের ওই চৈতন্যধারী ন্যাড়া মাথা, গুরুদেব যেটা শিখিয়ে দিয়েছে আমরা তার পুজো করছি, যার কোনো অর্থই নেই, যার কোনো মানেই নেই। দুঃখ জিনিসটা এরকম টাইপের নয় যে একটা স্থূল বিষয়। আপনাকে দেখিয়ে দেবো এই যে এইটা হচ্ছে দুঃখ, এই দেখুন এইটা হচ্ছে দুঃখ। কোনো স্থূল বিষয় নয়, এটা একটা সূক্ষ্ম বিষয়, রাইট? তো এই সূক্ষ্ম বিষয়কে বোঝার জন্য ভিতরে আপনার যে সূক্ষ্মতা রয়েছে, মানুষের ভিতরে যে মানুষ রয়েছে যার বসবাস, যার কথা আমি তখন থেকে বলে যাচ্ছি যে প্রত্যেকটা মানুষের ভিতরে আর একটা মানুষের বসবাস থাকে, তার সূক্ষ্মতাটাকে বুঝতে হবে। তাছাড়া ভগবান উপলব্ধি কোনোদিনই হবে না। এই যে পঞ্চতত্ত্ব, যার দৌলতে আমরা নিঃশ্বাস নিচ্ছি, যার দৌলতে আমরা বেঁচে রয়েছি, ভাবুন আমরা কত বড় গণ্ডমূর্খ। তাকেই আমরা ভোগ করছি, কনজিউম করছি, আমাদের কনজামশনে কাজে লাগাচ্ছি। তাহলে কি বেরিয়ে আসছে এই আলোচনা থেকে? যে আপনি বিয়ে করুন বা না করুন, আপনি একা থাকুন বা না থাকুন, আপনি সন্তানের জন্ম দিন বা না দিন, ম্যাটার করছে না। ম্যাটার করছে এটাই যে নিজের ভিতরে যে অস্তিত্ব তাকে চিনতে হবে। আর তাকে যখন একটা মানুষ চিনে যাবে বা উপলব্ধি করতে শুরু করে নেবে, তখন তার জীবনে এই জিনিসগুলো আর ম্যাটার করবে না। সে বুঝে যাবে সেই মানুষ যে কোনো কিছুই আমার নয়, এই সমস্ত কিছু সময়ের খেলা, এই সমস্ত কিছু সময়ের খেলা। সময়ের দৌলতে আমার কাছে আসছে, সময়ের দৌলতেই আমার থেকে চলে যাবে, আমি আমার মতো রয়ে গেলাম। অর্থাৎ দুঃখ রয়েছে, এই সময়ের খেলা যখন রয়েছে, এই কালের চক্র যখন রয়েছে, এই সুখ দুঃখের চক্র যখন রয়েছে, তখন সুখও থাকবে, দুঃখও থাকবে। আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এগুলোকে বুঝে যাওয়া, এবং এগুলো থেকে পালিয়ে যাওয়া নয়, ত্যাগ করে দিলাম সমস্ত কিছু। নো 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 নো, নট অ্যাট অল। আমি এগুলোর সঙ্গেই থাকবো, আমি এগুলোর মধ্যেই থাকবো, কিন্তু আমি এইগুলো দ্বারা প্রভাবিত হব না। শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের মতো, শ্রীকৃষ্ণের আঙুলটা, এই তর্জনী আঙুলটা মনে করে দেখুন, তার পাশে চারিপাশে আনকাউন্টেবল স্পিডে সুদর্শন চক্র ঘুরছে, কিন্তু শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র ঘোরার এই যে আঙুলটা, তর্জনী আঙুলটা, সেটা কিন্তু স্থির। অর্থাৎ আমাকে হতে হবে ওই শ্রীকৃষ্ণের ওই তর্জনী আঙুলটার মতো, আশেপাশে আনলিমিটেড স্পিডে সুদর্শন চক্র ঘুরবে, কখনো সুখ কখনো দুঃখ, কখনো সুখ কখনো দুঃখ, ঘুরতেই থাকবে। আমি দাঁড়িয়ে আছি মাঝখানে, কেন্দ্রবিন্দুতে, এবং আমি ছটফট করছি না দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য বা আরো বেশি সুখ পাওয়ার জন্য। অর্থাৎ আমি কোনো কিছুকেই সিরিয়াসলি নিচ্ছি না। আমার কাছে আজ এই মোবাইলটা রয়েছে, কাল এই মোবাইলটা আমার থেকে চলে যাবে। আজ এই মোবাইলটা রয়েছে বলে আমি ধেই ধেই করে নাচবো না, কাল এই মোবাইলটা আমার থেকে চলে যাবে বলে আমি ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদবো না। ব্যাস, এইটাই হচ্ছে সূত্র, আর কিচ্ছু না। এই মোবাইলটার জায়গাতে, যে মোবাইলটা, এই যে মোবাইলটা যেটা দেখালাম, এবার এর জায়গাতে আপনি যা খুশি বসিয়ে নিন, কোনো মানুষ, কোনো সম্পর্ক, কোনো বিষয়বস্তু, হোয়াট এভার ইট ইজ, যেটা নিয়েই আপনি টেন্সড রয়েছেন, সেটাকেই বসিয়ে দিন এই মোবাইলের জায়গাতে। কোনো এক সময় এসেছিল, কোনো এক সময় চলে যাবে। আবারও বলে দিচ্ছি, কোনো বিষয়বস্তু, সম্পর্ক, মানুষ আমার জীবনে এসেছে বলে আমি ধেই ধেই করে নেচে বেড়াবো না, আবার যখন সেটা চলে যাবে সেটা আমি ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদবো না। বা চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি আমার হাতে আর বেশিক্ষণ থাকবে না, নট এট অল। কারণ এইগুলো আমার হাতে নেই। ভিতরে যে বসে রয়েছে তাকে এই জিনিসগুলো বুঝিয়ে দিন, তাহলে জিনিসটা কিরকম হবে? সুখ সুখের মতো আসবে, দুঃখ দুঃখের মতো থাকবে, চলে যাবে। আমি সেগুলো সঙ্গেও রয়েছি, বাট আমি সেগুলোর দ্বারা প্রভাবিত নয়। সুখকে ত্যাগ করে দুঃখ থেকে আপনি মুক্তি পাবেন না, সম্ভব নয়, কোনো দিনই সম্ভব নয়। আবারও বলে দিচ্ছি, ভিডিও স্টার্টিংয়ে বলেছিলাম, আবারও বলে দিচ্ছি, এটা কোনো পার্মানেন্ট সলিউশন নয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতাতে এইটাই বোঝানোর চেষ্টা করছে। অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছে যে তাহলে তুমি এই মায়া বানালে কেন? যদি এই মায়ার বাঁধন এতটাই শক্তপোক্ত এবং মায়ের বাঁধন এতটাই মানুষকে বিপথে কুপথে চালনা করতে পারে বা করার সম্ভাবনা রয়েছে বা করে দেয়, তাহলে তুমি এই মায়া বানালে কেন? শ্রীকৃষ্ণ কি উত্তর দিচ্ছে? বলছে তোমাকে কে বলেছে অর্জুন মায়া খারাপ? কত সুন্দর পৃথিবী বানিয়েছি আমি এখানে, কত সুন্দর রং রয়েছে চারিপাশে, রং বেরঙের জিনিসপত্র রয়েছে, ফুল রয়েছে, পাতা রয়েছে, ফল রয়েছে, বিষয়বস্তু রয়েছে, জিনিসপত্র রয়েছে, আমি সম্পর্ক বানিয়েছি, প্রাণ বানিয়েছি, নদী নালা বানিয়েছি, আকাশ বানিয়েছি, গাছ বানিয়েছি, এই পুরো প্রকৃতি বানিয়েছি। কত সুন্দর এই প্রকৃতি, এখানে মানুষের সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কও বানিয়েছি আমি। কত সুন্দর এই জিনিসগুলো, এগুলোকে উপভোগ করো, কিন্তু এগুলোকে আঁকড়াতে যেও না, এগুলোকে নিজের মনে করে এগুলোর মালিক হতে যেও না তুমি, তাহলেই তুমি মরবে।
তাহলে শ্রীকৃষ্ণ কি বোঝাতে চাইছে এখান থেকে? যে যে বিষয়বস্তু বা সম্পর্ক বা জিনিসপত্র যাই বা রয়েছে আপনার কাছে, ডোন্ট থিঙ্ক দ্যাট ইউ আর দ্য ওনার অফ দ্যাট পার্টিকুলার থিং। নো, আপনি তার ওনার নন, আমরা কেউই তার ওনার নই। দেওয়া হয়েছে, নিয়ে নেওয়া হবে। এখন এনার প্রশ্ন হচ্ছে যে এনার এই যে অবস্থায় ফেসে গেছেন এখন, যে সন্তান রয়েছে, সেই সন্তানকে নিয়ে উনি সমস্যায় রয়েছেন, 7-8 বছর ধরে ফ্ল্যাটে বন্দি রয়েছেন। এখন ব্যাপার হচ্ছে এখান থেকে মুক্ত হওয়া মানে রীতিমতো তাহলে তাকে অন্যায় করতে হবে। অর্থাৎ যে জিনিসগুলো ওনার করা উচিত হয়নি, সেই জিনিসগুলো যে উনি করে ফেলেছেন, সেইগুলো থেকে মুক্তি পেতে হবে। অর্থাৎ ওই বাচ্চাটাকে তাহলে ত্যাগ করতে হবে। এটা তো অন্যায় হয়ে গেল তার মানে। আমার প্রশ্ন হচ্ছে এটা নয়, আমার প্রশ্ন হচ্ছে এইটাই যে মানুষ এরকম কেন ভাবে না যে বাচ্চা জন্ম দেওয়ার আগে মানুষের মাথায় এই চিন্তা ভাবনাগুলো কেন আসে না? তখন কেন মানুষ বোকার মতো ও করছে, সে করছে, ওম করছে, তো সু করছে, তাই আমিও করব, সমাজ আমাকে শিখিয়ে দিয়েছে তাই আমিও করব। এরকম চিন্তা ভাবনা কেন আসে না মানুষের মধ্যে? এইরকম শিক্ষায় আমরা নিজেদেরকে শিক্ষিত কেন করি না? যতদিন পর্যন্ত না আমরা আমাদেরকে নিজেদেরকে এরকম শিক্ষায় শিক্ষিত করব, ততদিন দুঃখ আমাদেরকে প্রভাবিত করবে। মুক্তি নেই ততদিন দুঃখ থেকে। কিন্তু যদি আমরা আসল শিক্ষায় নিজেদেরকে শিক্ষিত করি, যেটা এতক্ষণ ধরে এই পুরো ভিডিওতে আমি আলোচনা করলাম, তাহলে দুঃখ থাকবে, আর দুঃখ থেকে মুক্তির প্রয়োজনও পড়বে না। এক অদ্ভুত জিনিস। অর্থাৎ আমি বা ওই মানুষ বা ওই ব্যক্তি সুখ এবং দুঃখ তার অনেক উপরে রয়েছে। সুখ এবং দুঃখ অনেক নিচে, তাকে ছুঁতেও পারবে না। সে উপর থেকে ওই সুখ আর দুঃখকে উপভোগ করবে তখন, আর মজা নেবে। এসেছে, আমি জানি তো চলে যাবে, চলে গেল, আমি জানতাম চলে যাবে, আবার এসছে, আমি জানতাম তো চলে আসবে, আচ্ছা ঠিক আছে এসো, কিন্তু এ বেশিক্ষণ থাকবে না, চলে যাবে, ও চলে গেল, আমি বলেছিলাম চলে যাবে। বোঝাতে পারছি তো? নিজেকে এরকম জায়গায় নিয়ে যেতে হবে। আবারও বলছি, এই মোবাইলটার জায়গায় আপনি যা খুশি বসিয়ে নিতে পারেন। কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো সম্পর্ক, কোনো বিষয়, কোনো বস্তু, এনিথিং, এই প্রকৃতির মধ্যে এনিথিং। আর এটা শুরু করতে হবে জীবনের প্রথম ধাপ থেকে একদম। এই নয় যে মধ্য বয়সে বা একদম শেষ বয়সে গিয়ে, তাহলে এরকমই অবস্থা হবে। 7-8 বছর ফ্ল্যাটে আটকে থাকতে হবে এবং যখন কোনো কিছু করতে পারবে না তখন ঝরঝর করে কাঁপতে হবে। অর্থাৎ ওই যে এক্সাম্পলটা দিলাম, যে 2-2.5 ঘন্টা পেরিয়ে গেছে আর এখনও পর্যন্ত আমি লিখেছি 100 নম্বরের মধ্যে সবে 10 থেকে 15 নাম্বার। এখনও আমার 80-85 নাম্বার লিখতে হবে, আর হাতে সময় রয়েছে মাত্র 8 ঘন্টা 45 মিনিট। সম্ভব নয়, আমি ফেল করে যাবো পরীক্ষায়। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখানে কোনো ম্যাজিক অ্যাপ্লিকেবল নয়, কোনো ম্যাজিকে কোনো কিচ্ছু কাজ করবে না। সুতরাং এই শিক্ষাগুলো এখনো সময় আছে, নিজেকে শেখান। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আপনার যারা জুনিয়র রয়েছে, আপনার ভাই, আপনার বোন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বাড়িতে যত কম বয়সী সদস্য রয়েছেন বা সদস্যা রয়েছেন, তাদের বয়স 5-6 বছর, 7-8 বছর যাই হোক না কেন, তাদেরকে এখন থেকেই শেখান। নইলে মধ্য বয়সে বা শেষ বয়সে এসে দেখবেন ওই আপনার বাড়ির ওই যে ছোট সদস্য, সে যখন মধ্য বয়সে বা শেষ বয়সে পৌঁছে যাবে, তখন সে কোনো একটা কৌশিক মল্লিককে জিজ্ঞেস করবে যে আমি 7-8 বছর ওই ফ্ল্যাটে বন্দি রয়েছি, চোখের জল ফেলি, কিভাবে নিস্তার পাবো? ইতিহাস রিপিট হতে থাকবে। সময় রয়েছে এখনো, ভেবে দেখুন। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। বাস্তব জীবনে গীতা এর 5ম পর্ব সকলের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। যদি না দেখেছেন দেখতে পারেন, ভিডিও লিংক ডেসক্রিপশনে পাওয়া যাবে।